আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেনশিস টেলস। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাঙ্গাল অ্যাকনে আজকাল এটি খুবই কমন একটি সমস্যা। আমি যখনই ফেসবুকে স্ক্রল করি গার্লস গ্রুপগুলোতে দেখি সবাই হেল্প পোস্ট করে যে ফাঙ্গাল অ্যাকনে হয়েছে, কি করবে বা কোন প্রোডাক্ট ব্যবহার করবে। ইভেন আমাকে অনেক আপু টেক্সট করে যে আপু ফাঙ্গাল অ্যাকনে হয়েছে, কি করব, ঘরোয়া কোনো উপায় বলো। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা ফাঙ্গাল অ্যাকনের সমস্যায় ভুগছেন। তার আগে আমি একটা কথা বলে নেই যে আমার ভিডিওগুলো যারা দেখে তাদের মধ্যে 80% আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। তো তাদের কাছে আমার অনুরোধ যে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ফাঙ্গাল অ্যাকনে কী কারণে আমাদের ফাঙ্গাল অ্যাকনে হয়, ফাঙ্গাল অ্যাকনে হলে আমাদের কি করা উচিত, কি করা উচিত না। তাছাড়া ঘরোয়া উপায়ে কি আমরা ফাঙ্গাল অ্যাকনে রিমুভ করতে পারি কি না, আর তার সাথে আছে কিছু বিনা টাকার ঘরোয়া টিপস। এই টিপসগুলো ফলো করলে আপনার ফাঙ্গাল অ্যাকনে অনেকটাই কমে যাবে আশা করি। আর এই ভিডিওটি শেষ অবধি দেখুন। আশা করি এই ভিডিওটি শেষ অবধি দেখার পর ফাঙ্গাল অ্যাকনে নিয়ে আপনার যত প্রশ্ন, যত কনফিউশন আছে সবটাই দূর হয়ে যাবে। ভিডিওটি বানাতে আমার অনেক দিন সময় লেগেছে, তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে কোঅপারেট করবেন যাতে আমি এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ফাঙ্গাল অ্যাকনের আসল নাম হচ্ছে ম্যালাসেজিয়া ফলিকুলাইটিস। অনেকে হয়তো বা বুঝতে পারে না তাদের ফাঙ্গাল অ্যাকনে হয়েছে কিনা, তাই আমি ছবি শেয়ার করে দিয়েছি। এই ধরনের ছোট ছোট গুটি গুটি অ্যাকনেগুলোই মূলত ফাঙ্গাল অ্যাকনে। এগুলো একটি দুটি হয় না, অনেকগুলো একসাথে এক জায়গায় হয়ে থাকে, কখনো কপালে বা কখনো গালের দুই পাশে বা চিক্সে হয়ে থাকে। এখন আমরা জানবো ফাঙ্গাল অ্যাকনে কেন হয়। সাধারণত শরীরে ইস্টের পরিমাণ বেড়ে গেলে ফাঙ্গাল অ্যাকনে দেখা দেয়। বিভিন্ন ইস্ট জাতীয় খাবার যেমন পাউরুটি, নান, পিৎজা এ ধরনের খাবার খেলে শরীরে ইস্টের পরিমাণ বেড়ে যায়। এর ফলে আমাদের মুখে বা শরীরের বিভিন্ন অংশে ফাঙ্গাল অ্যাকনে দেখা দেয়। এখন অনেকে বলতে পারে আপু আমি তো ইস্ট জাতীয় খাবার খাই না, তবুও আমার কেন ফাঙ্গাল অ্যাকনে হচ্ছে। তাদের জন্য বলি ফাঙ্গাল অ্যাকনে হওয়ার আরও কিছু কারণ আছে। তার মধ্যে কিছু হলো যে এমন কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করা যেটি পোর্সকে ক্লগ করে। আর অনেক সময় দেখা যায় আমরা অনেক টাইট পোশাক পরি, এর ফলে আমাদের এক্সট্রা ঘামাই আমরা, যেটি আমাদের শরীরে ইস্টের পরিমাণকে বাড়িয়ে দেয়। এর ফলে আমাদের শরীরের বিভিন্ন অংশে বা ত্বকে যে ফাঙ্গাল অ্যাকনের প্রবলেমটা দেখা দিতে পারে। এখন আমরা কথা বলবো যে ফাঙ্গাল অ্যাকনে হলে আমরা কোন কোন ব্যাপারগুলোকে অ্যাভয়েড করে চলবো। প্রথমত আমাদেরকে ইস্ট জাতীয় খাবারকে অ্যাভয়েড করে চলতে হবে। তাছাড়া ড্যান্ড্রফ বা খুশকি বাড়িয়ে দেয় এমন প্রোডাক্ট বা অভ্যেস আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। তাছাড়া কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো ফাঙ্গাল অ্যাকনের জন্য দায়ী, তাই আমাদের অবশ্যই মেক শিওর করতে হবে যাতে আমাদের ব্যবহৃত স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর মধ্যে এই সকল ইনগ্রিডিয়েন্ট না থাকে। ক্যারিয়ার অয়েল, ফ্যাটি অ্যাসিড, এস্টার, পলিসরবেট এই সকল ইনগ্রিডিয়েন্ট ফাঙ্গাল অ্যাকনের জন্য দায়ী, তাই অবশ্যই আমাদেরকে এই সকল ইনগ্রিডিয়েন্ট অ্যাভয়েড করে চলতে হবে। তাছাড়া সব ধরনের ফেসিয়াল অয়েল অ্যাভয়েড করে চলতে হবে। এখন আসি যে আমরা কি ঘরোয়া উপায়ে ফাঙ্গাল অ্যাকনে ট্রিটমেন্ট করাতে পারি কি না। এটার উত্তর হচ্ছে যে হ্যাঁ পারি, তবে অবশ্যই আপনাদের ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিতে হবে যে এটি আপনাকে স্যুট করছে কিনা। ঘরোয়া উপায়ে কিভাবে ফাঙ্গাল অ্যাকনে ট্রিটমেন্ট করবেন সেটির একটি ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো সেই ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ঘরে বসে নিজেই কিভাবে আপনি ফাঙ্গাল অ্যাকনে রিমুভ করার জন্য একটি ফেস ওয়াশ, টোনার, ময়শ্চারাইজার বানাতে পারেন। তো ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে বা প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন যে ঘরে বসে কিভাবে আপনারা ফাঙ্গাল অ্যাকনে ট্রিটমেন্ট করবেন। এখন আসি কিছু বিনা টাকার ঘরোয়া টিপসে। এই সকল টিপস ফলো করলে আপনার ফাঙ্গাল অ্যাকনে অনেকটি রিডিউস হবে। আর এই সকল টিপস হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। আমারও প্রায় 7-8 মাস আগে ফাঙ্গাল অ্যাকনে হয়েছিল, তো আমি এই সকল টিপস ফলো করেছি। আমার ফাঙ্গাল অ্যাকনে কমে গিয়েছে বলতে কি চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি টিপসগুলো শেয়ার করি। যেহেতু এই টিপসগুলো ফলো করতে কোনো টাকা লাগছে না, শেয়ার করতেও আমার কোনো টাকা লাগছে না, আর সাবস্ক্রাইব করতেও কিন্তু আপনাদের টাকা লাগছে না, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল যে আমি টিপসগুলোর সাথে কিছু ফাঙ্গাল অ্যাকনে সেফ প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তারপর ভাবলাম যে আমি এটি আলাদা একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ওই ভিডিওটা আমার ফেসবুক পেজে শেয়ার করে দেব।
আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশানে পেয়ে যাবেন, আর একটি ফেসবুক পেজের একটি স্ক্রিনশট আমি এখানে শেয়ার করে দেব। আর ওই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অয়েলি স্কিন, ড্রাই স্কিন এবং কম্বিনেশন স্কিনের জন্য কিছু ফাঙ্গাল অ্যাকনে সেফ প্রোডাক্ট। টিপ নাম্বার 1 হচ্ছে স্কিনকে ডিপ ক্লিন করতে হবে। আপনাকে দিনে 24 ঘন্টায় 2 বার স্কিনকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে হবে, এবং যতটা সম্ভব স্কিনকে ক্লিন করতে হবে। ময়লা হাত দিয়ে স্কিন ধরা যাবে না, ময়লা কোনো কিছু দিয়ে স্কিন মোছা যাবে না, স্কিনকে ক্লিন রাখতে হবে ডেফিনেটলি। টিপ নাম্বার 3, রোজ রাতে ফেস ক্লিন করার পরে 5 থেকে 10 মিনিট অর্গানিক র হানি বা খাঁটি মধু ফেসে ম্যাসাজ করবেন। এটি পার্সোনালি আমার জন্য খুবই কাজে দিয়েছে, আর হচ্ছে আমার স্কিনকে অনেকটা ডিপ ক্লিন রাখতো এটি, আর স্কিনকে অনেক স্মুথ করতেও সাহায্য করতো। তবে হ্যাঁ, অবশ্যই অর্গানিক খাঁটি মধু হতে হবে। ওই যে বাজারে পাওয়া যায় যে মধু, ডাওয়ারের যে মধুগুলো আছে ওগুলো হলে হবে না, কারণ ওগুলোতে চিনি দেওয়া থাকে বেশিরভাগ। তো আমি হচ্ছে খালিশা ফুলের যে মধু আছে ওটা ইউজ করেছিলাম, আমি এখন ওটা ইউজ করি। তো ওটা ইউজ করতে পারেন, বা যে কোনো খাঁটি মধু ইউজ করতে পারেন, সমস্যা না, তবে অবশ্যই খাঁটি মধু হতে হবে। টিপ নাম্বার 2, একটি অর্গানিক রোজ ওয়াটার ইউজ করা। চেষ্টা করবেন যেন একটি অর্গানিক রোজ ওয়াটার ফেশিয়াল মিস্ট হিসাবে দিনে 2-3 বার স্প্রে করার। আপনি ফ্রিজে রেখেও ইউজ করতে পারেন, স্প্রে করতে পারেন। অবশ্যই এটি অর্গানিক রোজ ওয়াটার হতে হবে, কোনো অ্যালকোহলযুক্ত রোজ ওয়াটার হলে হবে না। আর আমাকে যদি জিজ্ঞেস করেন যে আপু আপনি কোনটা ইউজ করেছিলেন, আমি হচ্ছে যে স্কিন ক্যাফের রোজ ওয়াটারটা আছে ওটা ইউজ করেছি। ওটার দাম মেবি 285 থেকে 300 টাকার মধ্যে হবে। আমি ওটা ইউজ করেছিলাম, আমার জন্য ওটা কাজে দিয়েছে। তো আমি প্রেফার করব যে আপনারা ওটা ইউজ করেন, কোনো সমস্যা নেই। টিপ নাম্বার 3, একটি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করা। ফাঙ্গাল অ্যাকনেকে ট্রিগার করে ড্যান্ড্রফ বা খুশকি, তাই আপনাকে অবশ্যই একটি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করতে হবে যাতে আপনার খুশকি বা ড্যান্ড্রফের সমস্যাটা না থাকে। টিপ নাম্বার 5, এটি খুব একটা সবার জন্য কাজ করবে কিনা আমি জানি না, আমার জন্য কাজ করেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে নিজোডার 20% নামে একটি শ্যাম্পু পাওয়া যায় বাজারে। তো ওই শ্যাম্পুটা হচ্ছে শুধুমাত্র ফাঙ্গাল অ্যাকনে এফেক্টেড এরিয়াতে 5 থেকে 10 মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। আমার জন্য এটি কাজ করেছিল। তো আমি মেবি একটা আপুর ভিডিও দেখে এটি ইউজ করেছিলাম, আমার জন্য কাজ করেছে। আমি জানি না আপনাদের জন্য কাজ করবে কিনা। যদি কাজ করে আলহামদুলিল্লাহ, না করলে অবশ্যই এটি অ্যাভয়েড করে চলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চান।